উপদেষ্টা মণ্ডলীতে বেশিরভাগই অযোগ্য অপদার্থ, এদেরকে দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করা খুবই কঠিন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা দাবি করেছে এতদিন যে যারা বাংলাদেশ থেকে বিগত 17 বছর দুর্নীতি, লুটপাট, গুম দর্শন করেছে এবং দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, সে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে কিভাবে মানুষ বিতাড়িত করেছে আপনারা নিশ্চয়ই জানেন। এবং আজকে আমরা সেই ইতিহাসের অংশ হিসাবে শেখ হাসিনার পতনের 1 বছর দিবস পালন করতে যাচ্ছি। তা আমি বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমি মনে করি বাংলাদেশের আজকে যে গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং বহু দলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, আজকে যে যারা 71-এ মুক্তিযুদ্ধ হত্যা করেছিল, এদেশের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক অপশক্তি আবারও বাংলাদেশে অপতৎপরতা চালাচ্ছে। আজকে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমান যে সরকার আছে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, এদের এই উপদেষ্টা মণ্ডলীতে বেশিরভাগই অযোগ্য অপদার্থ, এদেরকে দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করা খুবই কঠিন। আমার জানা মতে, আমার পছন্দ অপছন্দের আমি কথা বলবো না, বর্তমান সরকারের মধ্যে যারা আছেন, আমার কাছে যে তথ্য আছে সে অনুযায়ী বেশিরভাগ এনজিও কর্মী, যদি আমি ওহিদুদ্দিন মাহমুদকে বাদ দেই, এখান থেকে ডক্টর সালাউদ্দিন আহমেদ থেকে বাদ দেই, ডক্টর আসিফ নজরুলকে বাদ দেই, আরো 2-1 জন যদি ধরেন, আপনার বেশিরভাগ দেখবেন কেউ বৃদ্ধাশ্রমের সভাপতি, চেয়ারম্যান, কেউ এনজিও চেয়ারম্যান, কেউ ডাইরেক্টর। এই যে বেলা নামে একটা এনজিও আছে, পরিবেশ আন্দোলন করেছেন। আমার কথা হলো, দেশ পরিচালনা করতে হলে শুধু আমি মনে করি রাজনীতিবিদদের আমরা রাজনীতিবিদদেরকে এক রকমের পদ্ধতিতে মনে করি, কারণ তারা সার্বিক জ্ঞানের অধিকারী সর্বক্ষেত্রে।